السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا دار بعد الدنيا إلا الجنة أو النار. ما قبلت هاي شازها قابلت موتها. ما قبلت هاي شازها قابلت موتها. عيناك من اندتني قلت موتها. عيناك من اندتني قلت موتها. উপস্থিত আজকের ইসলামী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এবং মুরব্বিয়ানে আযম, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি ওই আয়াতের সামনে রেখে দুইটা কথা বলে নেমে যাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা নামাজ পড়ি ঠিক হয়, কিন্তু আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। নামাজ আমাদেরকে কোনো উপকার দিতে পারে না, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত গর্হিত মন্দ কাজ থেকে বিরত। নামাজ পড়লে আমার নবী জানায় দিলেন, নামাজ পড়লে 5টা উপকার আল্লাহ তাআলা দিবেন। গুরুত্বপূর্ণ 5টা উপকারে আলোচনা করে বিশেষ করে দিব। আমার নবী জানায় দিলেন, যে ব্যক্তি নামাজ পড়বে খালেস নিয়তে, নামাজের মধ্যে কোনো ত্রুটি হবে না, একমাত্র খালেস নিয়তে নামাজ পড়বি, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 5টা উপকার রেখেছেন। 1 নম্বর উপকার হলো জিকির বাদ দূর করে দিবেন। এই জিকির বাদ দূর করে দিবেন কেমন জিকির বাদ? যে রিজিকের জন্য তুমি তোমার ভাই হত্যা করলা, যে রিজিকের জন্য তুমি তোমার মার সাথে বেয়াদবি করলা, যে রিজিকের জন্য তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করলা, যে রিজিকের জন্য ঘরসাইরা বিদেশ করে যাইলা, 1টা নয় 2টা নয় 4টা বছর 5টা বছর বিদেশের মাটিতে কাটাইলা, মাকে সরাসরি দেখতে পারো না। আমার নবী জানায় দেন, নামাজ যদি ঠিক মতে পড়তে পারো, নামাজ যদি শুদ্ধভাবে পড়তে পারো, আমার নবী জানায় দিলেন ওই ব্যক্তির জিকির আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবরের আযাব, কবরের ভয়ঙ্কর আযাব, যে কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, যে কবরের মধ্যে 1টা নয় 2টা নয় 70টা সাপ আল্লাহ তাআলা কবরের গুনাহগারের কবরের মধ্যে দিয়ে দিবে। ওই কবরের এক পাশের মাটির চাপ, ওই পাশের মাটির চাপ যখন দিবে, এক পাশের হাড় ওই পাশে চলে যাবে। যুবক, ওই দিনের অবস্থা একটু স্মরণ করো, যেই দিন কবরের মধ্যে আল্লাহ তাআলা 1টা নয় 2টা নয় 70টা সাপ আল্লাহ কবরের গুনাহগারের কবরে দিয়া দিবে। 1টা নয় 2টা নয় 70টা সাপ আল্লাহ তাআলা জানায় দিলেন, এ বান্দা আমার, তবে আমি আল্লাহ তাআলা এমনিতেই বানাই নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা আমার, তোরে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। তোরে আমার মধ্যে দায়িকা আমি মালিকের ইবাদত করো, আমি মালিক ছাড়া কোনো ইবাদত করতে পারবা না। তোরে তো আমি এমনিতেই বানাই নাই, বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে তুই কেমন ভাবে মূর্তির পূজা করো?
কেমন ভাবে সূর্যের পূজা করছ রে বান্দা, তোর মনে কি একটু দাগ লাগে না? আমি আল্লাহ তোরে কত মায়া দয়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে কত দয়ার মায়া করে বানাইলাম, কিন্তু যে আমি আল্লাহর ইবাদত না কইরা মূর্তির ইবাদত করছ, আমি আল্লাহর ইবাদত না কইরা সূর্যের ইবাদত করছ রে বান্দা। একটু শুনে রাত, কবরের মধ্যে যখন যাইবা, কবরের মধ্যে যদি গুনাহ না কবরে যাও, কবরের আযাব সহ্য করতে পারবে কিনা? এক পাশের মাটির চাপ যখন অন্য পাশে দিয়া দিবি, এক পাশের হাড় যখন অন্য পাশে চলে যাবে, ওই দিন কি অবস্থা হবে? আজরাইলের মতো ফেরেশতারা যখন এসে গম্বুজ দিয়া লাঠিয়া তোমাকে মারি দিবি, ওই সিংহ ওই দিন কেমন অবস্থা হবে? যুবক আল্লাহর গোলাম, একটু মানুষ রাত সহকারে শোনো, আল্লাহ নবী জানায় দিলেন, তুমি যদি ভালো করে নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহর হুকুম নামাজ পড়তে পারো, আমার আল্লাহর হুকুম নামাজ থেকে ভালোভাবে আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দেবে। ওই দিনের কথা স্মরণ করে যুবক, হাশরের ময়দানের কথা একটু স্মরণ করো। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে জানা দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাদারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা জানা দিলেন, বান্দা কিয়ামতের দিনের কথা স্মরণ করো, যেই ভাইয়ের জন্য ভাই মারামারি করলা, যেই ভাই ভাইকে যত বন্ধুত্ব আলোচনা করলা, যেই ভাইয়ের জন্য ভাই কথা বলতে পারবে না, ভাইয়ের জন্য ভাই জীবন দিয়া দিলা, যেই মায়ের জন্য তোমার জীবনটা কাটায়া দিলা, যে মায়ের সেবার জন্য তুমি তোমার সব কিছু ছাইরা দিলা, যে বাবার উপার্জনের জন্য তুমি কি করলা? বিদেশের মাটিতে চলে যাইলা, হাশরের ময়দানে ও মা তোমার কাছে আসবে না। আমার আল্লাহ জানা দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ওই দিন ভাই ভাইকে পলায়ন করবি, ভাই ভাই থেকে পলায়ন করবি, ভাই তোমার আপন হবে না রে যুবক। ওই দিন ভাই রক্তের বদন আর থাকবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি, মা বাচ্চার সন্তান থেকে পলায়ন করবে, একটা নিজের জন্য ছেলে মার কাছে যাবে, যা বলবে, বাবা দুনিয়াতে থাকাকালে কত চিন্তা করতাম তোমার জন্য রিজিক করতাম, তোমার জন্য বিদেশের মাটিতে চলে গিয়েছিলাম, আজকে এক তারিখের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, এক তারিখের জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিতেছে না, এক তারিখের জন্য আল্লাহ তাআলা সুখে স্বাচ্ছন্দ্যের জান্নাতের মধ্যে আমাকে ঢুকাইতেছে না। ওই জন্য ভাই, যদি ওই দিন তুমি ধরা পড়ে যাও, তাহলে তোমার মাও তোমার থেকে পলায়ন করবে। আর শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানা দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা ছেলে থেকে পলায়ন করবি, ছেলে যখন যা বলবে, বাবা মা আমাকে একটা লিখে দাও না, একটা লিখে দাও, একটা লিখে যদি দাও, আর তোমার ছেলেটা জান্নাতের মধ্যে চলে যাবে। ওই দিন বাবা বলবি, তুই কিসের সন্তান? আমি তো দুনিয়াতে থাকাকালে বিবাহ করি নাই। এই যুবক আল্লাহর গোলাম, ওই দিন কেমন অবস্থা হবে জানেননি? আমার আল্লাহ তাআলা সূর্যটা অর্ধ হাত ভরান না দিবেন। যুবক আল্লাহর গোলাম, ওই দিন কেমন অবস্থা হবে? গুনাহগারের গুনার মগজগুলো টাস টাস করে পড়তে থাকবে। আমার আল্লাহ জানায় দিবেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারের দল, আমার গুনাহগারের দল, ওই গুনাহগারের দল আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে থাকাকালে তুমি নেককার করো নাই, দুনিয়াতে থাকাকালে আমি মালিকের আদেশ পালন করো নাই, দুনিয়াতে থাকাকালে আমি মালিকের আদেশ অমান্য করছো, আজকে আমার নেককার বান্দার ঘর থেকে পৃথক হয়ে যাও। ওই দিন জাহান্নামের দল পৃথক হবে না, আল্লাহ তাআলা পৃথক করে দিবে। সমস্ত মানুষ দৌড়া যাবে হযরত আদম পয়গম্বরের কাছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবি, ও সন্তান আমার,
দুনিয়াতে থাকাকালে আমি তোমাদের আগে পিতা ছিলাম, আজকে তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। এর কারণ একটাই, দুনিয়া জান্নাতের মধ্যে যখন আমার আল্লাহ বানায়া আমাকে প্রেরণ করেছিলেন, ওই দিন আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই যে একটা গাছ দেখা দিলাম ওই গাছের নিকটে যাইও না। কিন্তু আমি এবং তোমাদের মা হাওয়া দুইজন গাছের নিকট গিয়েছিলাম, শুধু যাই নাই গাছের নিকট যাই আমরা ফল খেয়ে ফেলেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কি জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করে আদম তোরে যে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কত গর্ব করে করে বানাইছিলাম, তুই জান্নাতের মধ্যে আমার আদেশ অমান্য করছো, তাহলে আমি কি জবাব দেব রে সন্তানের দল? সুতরাং আমি আজকে কোনো উপকার করতে পারবো না। সব মানুষরা দৌড়ায় অন্য পয়গম্বরের কাছে যাবে এবং সব পয়গম্বরের কাছে যাবে। সংক্ষেপ বলছি যে সব পয়গম্বরের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে কি কথা বলবে? তবে ঈসা আলাইহিস সালাম একটা কথা বলে দিবে, উম্মতের দল আমি আজকে তোমাদের কোনো উপকার করতে পারতেছি না ঠিকই, কিন্তু একটা পথ বলে দিতে, ওই পথটাকে জানো নে, তোমরা সবাই চলে যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে যাইলে মনে হয় একটা করে ব্যবস্থা হবে, সবাই দৌড়ে যাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায় দেখবে আমার মায়ার নবী সেজদা পয়রা পয়রা কাঁদে আর করে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত মানুষ নিজেদের জন্য কাঁদে আর আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই দিন আল্লাহ বলবে ও আমার নবী, ও আমার নবী, দুনিয়াতে থাকা গেলে আপনি অনেক কষ্ট করেছেন, আজকে আর কাঁদতে হবে না, আজকে আর কষ্ট করতে হবে না। আপনার মাথাটা উঠায় বলেন আপনার কি হয়েছে? তখন আল্লাহ তাআলার নবীর সুপারিশ আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। ভাইরা আমার, সময় সংক্ষেপ, এজন্য বক্তব্য শেষ করতে পারে নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।